হ্যালো, সবাইকে নমস্কার। আর আমি না এই ভিডিওটা না বানিয়ে আর পারলাম না। কেন কি মানে আমার কয়েকদিন ধরে এত কষ্ট হচ্ছে যে মানে আমাকে এই ভিডিওটা বানাতেই হলো। তো ফার্স্টে বলি যে আমি অনেক দেশ ঘুরেছি, প্রচুর ঘুরেছি, মানে ৬২টা কান্ট্রিজ টু বি অ্যাকিউরেট। কিন্তু আমার সব থেকে পছন্দের জায়গা না কাশ্মীর। প্রথমবার গেছিলাম 2016-তে, অ্যান্ড গিয়ে একদম প্রেমে পড়ে গেছি। এত সুন্দর জায়গা, মানে প্রকৃতি যেন ঢেলে দিয়েছে। কিন্তু ওই আমার সব থেকে পছন্দের জায়গাটায় যে ঘটনাটা ঘটলো, যেখানে 2016-তে আমি আমার বাবার সাথে ঘুরতে গেছিলাম, আর আগের বছর 2024-এ আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ের সাথে গেছিলাম। আর কাশ্মীরে শ্রীনগরে গেছিলাম আমি 2017-তে আমার বান্ধবীর সাথে আর ওর ভাইয়ের সাথে। আর আমরা কাশ্মীর থেকে লাদাখ গেছিলাম। তো বেসিকলি বলতে গেলে কাশ্মীর মাটিতে আমি 3বার পা রেখেছি। তো সেখানে এই ধরনের ঘটনা ঘটবে মানে জাস্ট আনএক্সপেক্টেড। এবারে অনেকেই না বলছে কয়েকটা কথা যেগুলো খুব বেসলেস, অনেকেই বুঝতে পারছে, তাদের উদ্দেশ্যে বলছি না, কিন্তু যারা গেছো তারা জানো, বাট যারা যাওনি কাশ্মীরে, আমি তাদেরকে কয়েকটা কথা বলতে চাইছি। যে 2016-তে যখন গেছিলাম তখন এই ট্যুরিস্ট স্পটগুলো, মানে আমি সবকটা ট্যুরিস্ট স্পট না রিভিজিট করেছি আবার আগের বছর, ঠিক আছে? তো 2016 মানে ন্যাচারালি তখনও আর্টিকেল 370 ছিল। আর ট্যুরিস্টের সংখ্যা যদি তোমার 30 ছিল, সেটা আগের বছর গিয়ে দেখলাম সেটা 300 হয়েছে, ঠিক আছে? মানে 100x ট্যুরিস্ট বেশি যাওয়া শুরু করে, মানে আর মেবি মোর। মানে গিজ করছে, একটা ফটো তোলারও ঠিক মতন জায়গা স্পট পাচ্ছি না, এত ট্যুরিস্ট, ঠিক আছে? মানে যেই জায়গায় খালি, মানে সেরকম ছিল না। এবারে আসি, এবার কেন এত ট্যুরিস্ট এলো, কেন কি অবভিয়াসলি 370 চলে গেল, তারপরে মানুষ সাহস পেলো যে না ঠিক আছে, এখন সব ঠিক হয়ে গেছে, যাব। কিন্তু তার আগেও না কোনো দিনও এমন হয়নি যে ট্যুরিস্টের ওপর, মানে যখন 370 ছিল কাশ্মীরে বা অনেক প্রবলেমস হতো, কোনোদিনও এমন হয়নি যে ওখানে কোনো ট্যুরিস্টের ওপর অ্যাট্যাক হয়েছিল। নেভার এভার হ্যাপেন্ড। আর সেই জন্যই হয়তো খুব স্ট্রেঞ্জ একটা ব্যাপার যে কোনোদিনও যে ট্যুরিস্ট স্পটটায় না, সেখানে আমি কোনো ফোর্স ডিপ্লয়মেন্ট দেখিনি। এটা আমার 16টা অতটা স্পষ্টভাবে মনে না থাকলেও গেল বছরেরটা খুব স্পষ্টভাবে মনে আছে। এই সেম পেহেলগামের কথাটাই বলছি। সেটা হচ্ছে আমি এই যে পেহেলগামে যে মিনি সুইজারল্যান্ড বাইসারেন, যেখানে আমরা এই হত্যাকাণ্ডটা হলো, হ্যাঁ, যেখানে কিছু মানুষকে শুধু মরে যেতে হলো যে তারা হিন্দু বলে। সেখানে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা গেছি, নাচ করেছি, গান করেছি, আমার মেয়ে ল্যাম্প আদর করেছে, খুব ভালো সময় কাটিয়েছিল। আর ওই পথটা এতটাই খারাপ যে ওটা হেঁটে অ্যাটলিস্ট বাচ্চা নিয়ে যাওয়া তো সম্ভবই না, আর ঘোড়াতে খুবই ডেঞ্জারাস। মানে আমার মেয়েকে লিটারালি পিঠে করে নিয়ে যেতে হয়েছিল, নামাতে হয়েছিল, মানে ওটা এমনি যাওয়া যায়নি। মানে কেন কি ঘোড়ার তো একটা ভার আছে, মানে সামনে পেছনে করতে হয়, তো ও তো ছোটো, তখন 3.5 বছর বয়স, ও তো পারছিল না, ভয় পাচ্ছিল। সেখানে যে পৌঁছাতে আমাদের 1 ঘন্টার মতন লেগেছিল, তার বেশি, কম না। এবারে যখন আমরা নামলাম, সেম টাইমটা হয়তো 5-10 মিনিট কম লাগলো, কেন কি নামাতে কম লাগে ডাউনে। এবার যখন আমরা নামলাম না, মানে সেই ওই আস্তাবল যেখানে ঘোড়াগুলো থাকে, সেখানে আমি আমার মেয়েকে বললাম, আম্মা ওই দেখো ইন্ডিয়ান আর্মি, স্যালিউট করো, জয় হিন্দ বলো। তো এটা আমি এর জন্য বলছি কেন কি ওপর অব্দি কিন্তু কেউ ছিল না, হ্যাঁ। আর আমার এটা স্পষ্ট মনে আছে যে যখনই নামলাম, আস্তাবলগুলোর কাছে গেলাম, তখন আমার মেয়েকে আমি বললাম,
এবারে কেন ছিল না, এটা আমি অনেকদিন মানে এটা হওয়ার পর থেকে ভাবছি যে কেন ওখানে থাকতো না। মেবি এর জন্য যে আমরা ওই এটা গ্রান্টেড নিয়ে নিয়েছিলাম যে ট্যুরিস্টদের ওপর তো এরা অ্যাটাক করে না, তো ওখানে কিছু হবে না। হ্যাঁ, তো এটা যারা বলছে না যে কেন ছিল না, ইচ্ছা করে মোদি নাকি রাখেনি, হ্যাঁ মানে এটা প্ল্যান্ড। এবারে আপনি ভাবুন, ঘোরাতে যেতে যদি 1 ঘন্টা লাগে, তো মানছি আর্মি জওয়ানদের অনেক ফিটনেস আছে, তাদের যেতে অ্যাটলিস্ট 8 ঘন্টা 40 মিনিট তো লাগবেই, অ্যান্ড দ্যাট ইজ ইনাফ প্যাসেজ ফর দ্য টেররিস্ট টু লাইক ডিসগাইজ। আমি বলবো না টু, 1 সেকেন্ড বাবা, টু ওর সামনেই আমি বলছি, কেন কি ও জানুক এগুলো। আমি এমন একটা মা হতে চাই যে বাচ্চাকে সব কিছু জানিয়ে আমি বড় করতে চাই। তো আমি এর জন্য বললাম যে ডিসগাইজ নট ইলোপ। কেন কি ইজন্ট ইট সো ইজি কে আপনি একটা ইউনিফর্ম পরে এলেন, মারলেন, ঠিক আছে, তারপরে জাস্ট ওই ঘোড়া আলাদা জামা পরে লোকালসের মধ্যে মিশে গেলেন, খুব মানে এটা তো অনেক ইজি, তাই না? আর তারা বাইরে থেকে যারা এসছিল, তারা যে অবভিয়াসলি বাইরে মানে তারা নিশ্চয়ই আগের রাতটা কোথাও খেয়েছিল, কোথাও থেকেছিল, আর তার জন্য লোকালসরা তো অবভিয়াসলি মিলিত আছে। হ্যাঁ, এবারে আমি এই সেকুলার্সদের কাছে আসছি, যে তোমরা যারা সেকুলার্স না, ওখানে সেদিনকে না কাউকে জিজ্ঞেস করা হয়নি আপনি কি সেকুলার, তাহলে আপনাকে মারবো না। হ্যাঁ, শুধু জিজ্ঞেস করেছিল আপনি হিন্দু না মুসলিম, এইটুকুনি কথা জিজ্ঞেস করেছেন। যারা বলেছিল হিন্দু তাদেরকে মেরে দিয়েছে, যারা বলেছিল মুসলিম তাদেরকে কালমা পড়তে বলেছে, পারেনি, প্যান্ট খুলে চেক করেছে, কতখানি জঘন্য। হ্যাঁ, এবারে এই সেকুলার্সদের বলছি যে আপনাদের আপনাদের ধর্ম নিরপেক্ষতা, হ্যাঁ, তার মধ্যে অনেক আমার ফ্রেন্ড লিস্টেও আছে, চেনা পরিচিতর মধ্যেও আছে, এরা মুসলিমদের প্রেমে গদগদ হয়ে তাদেরকে বিয়ে থাও করে। খুব ভালো কথা, তোমরা সেকুলার। তা একটা কথা বলতে চাই, মনে করো তুমি বিয়ে করলে একটা মুসলিম ছেলেকে, আর শ্বশুরবাড়ি বাপের বাড়ি মিলে সবাই মিলে তোমরা সেদিনকে বেড়াতে গেছিলে, ভাল লাগতো, তোমার শ্বশুরবাড়ির সবাই বেঁচে যেত, আর তোমার বাবাকে, তোমার দাদাকে, তোমার জেঠুকে সবাইকে গুলি করে মেরে দিত, ভাল লাগতো। তার জন্য এই সেকুলারিজমের যে নাটকটা লোকে করছে না, এই ডিসগাস্টিং। আমিও সমস্ত ধর্মকে সম্মান জানাই, কিন্তু তা বলে এটা না যে আমি একটা পার্টিকুলার ধর্ম বিলং করি বলে আমার জাত ভাইদেরকে মেরে দেবে, আর যারা একটা পার্টিকুলার ধর্মই বিলং করে তারা মারছে, আমি তাদেরকে বলবো না না তুমি তো আমার ভাই। কেন কি তারা ওই জায়গায় থাকলে বেঁচে যেত। আগের বছর যদি আমরা যখন ছিলাম, যে ঘটনাটা ঘটলো 22 তারিখ, সেটা যদি তখন ঘটতো, আমি কিন্তু, আমার হাজব্যান্ড কিন্তু থাকতো না। হ্যাঁ, আমাকে তাহলে মিথ্যে বলতে হতো যে আমি তো জানি কালমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, তা আমি মুসলমান হয়ে গেলাম। বলতাম যে আমি ওদেরকে ট্রেনিং দিচ্ছি, ইন প্রসেস, ওদেরকেও কনভার্ট করব। আমি নামাজও পড়তে জানি, এগুলো কৌতূহলের জন্য। হ্যাঁ, কিন্তু জানো তো কিছু ভালো কিছু শেখায়নি। আমি কিছু বলবো না, আপনারা নিজেরা পড়ুন, তার্জুমাগুলো পড়ুন, আর ট্রান্সলেশনগুলো এক্স্যাক্ট যেগুলো, হ্যাঁ, ওখানে না যারা নন মুসলিমস তাদের প্রতি হেট্রেটই শিখিয়েছে। তো জানি না এই ভিডিওটা আমি কেন করলাম, কিন্তু এটা মানে একটা কাশ্মীরের ব্যাপারে একটা ক্লিয়ার পিকচার দেওয়ার জন্য, যেটা এর জন্য যে আমাদের ফোর্স এত বেশি না, কিন্তু পাহাড়টা না অনেক বড়, দ্য গ্রেটার হিমালয়াস, ইটস হিউজ। তো ওটার প্রত্যেকটা কোনায় কোনায় ফোর্স ডিপ্লয় করার সম্ভব না। তো প্লিজ, আর যাই হোক, আমি কোনো শাহরুখ খান, আমির খান এদেরকে হিরো মনে করি না, আমি হিরো মনে করি আমাদের ফোর্সকে, ঠিক আছে, আমাদের আর্মিকে, আমাদের নেভিকে, আমাদের এয়ারফোর্সকে,
দে আর আওয়ার রিয়েল হিরোজ। তো ডোন্ট হ্যাভ দিস কাইন্ড অফ থিংসকে তারা ইচ্ছা করে, মানে প্রাইম মিনিস্টার কী বলেছে যে চলো একটা আনখাই এরকম কমিউনাল ডিস্টারবেন্সের জন্য এরকম মারিয়ে দিই, মানে আর ইউ সিক? পাগল আপনারা? এই ভাবছেন শিখ তো ওরা যারা এরকম ধর্ম জিজ্ঞেস করে করে মেরেছে। আর এটা হয়। আর আরেকটা কথা বলছি, হ্যাঁ, এই যে এই মুসলিমরা পার্টিকুলারলি এই যে সাবকন্টিনেন্টাল মুসলিমরা না, এই যে বলে না লিটল নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস, এরা তো সব কনভার্টস, ঠিক আছে? দে আর অল রেপ চাইল্ডস, ঠিক আছে? এদের ফোর ফাদার্স দে আর অল লাইক কি বলবো, বাস্টার্ডস। দে ওয়ে অল রেপড বাই মুঘলস অ্যান্ড দেন দে কনভার্টেড, রাইট? তাদের মধ্যে সৎসাহস ছিল না, যেটা আমার ফোর ফাদারের ছিল বা আপনাদের ফোর ফাদার্সের ছিল, যে নিজের ধর্ম ছাড়েনি। এদের ফোর ফাদার্সে অত জোর ছিল না। তো আসল যারা শিক্ষিত মুসলিমস আছে না, তারা কিন্তু কি বলবো এরকম না, মানে আর ইউএইতে যখন আমি থাকতাম তারা যথেষ্ট ভদ্র, কিন্তু তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে কনভার্ট করবো, হ্যাঁ, কিন্তু তারা এই জিনিসগুলো এতটা করে না। বাট আর একটা প্রশ্ন আমি সবাইকে করছি, যে মনে করুন পৃথিবীতে 100টা ক্রাইম হচ্ছে, 90 ক্রাইমস আর ডান বাই মুসলিমস, ঠিক আছে? 5 ক্রাইমস আর ডান বাই আদার কমিউনিটিস, ঠিক আছে? অ্যান্ড 5 ক্রাইমস আর গ্রুপ ক্রাইমস, হ্যাঁ, যেখানে অনেক লোক আছে, কিন্তু সেই 5%-এর মধ্যেও আপনি দেখবেন তার মধ্যে কোনো না কোনো মুসলমান আছে। এটা কেন? Why you guys don't like to educate yourself? And why you expect only us to be secular? You can't be. You're not secular. সেকুলার ওই ছেলেটাকে বলবো যে মারা গেল বেচারা, হ্যাঁ, ঘোড়া চালাচ্ছিল, যে বাঁচাতে গিয়ে মারা গেছে, সে হি ইজ আ প্রপার এক্সাম্পল অফ এ সেকুলার হিউম্যান। ওর তো হি হ্যাড আ চয়েস টু স্টে অ্যালাইভ, বাট হি চোজ হিউম্যানিটি, and what was he rewarded by his own religious brother? Death. আর আপনাদের মধ্যে কেউ যদি কমেন্ট করে আমি আমার মেয়ের সামনে এগুলো কেন বলছি, বাচ্চাদের মন বিষ হচ্ছি, কিন্তু আমি চাই না আমার মেয়ে বড় হয়ে কোনো র্যান্ডম মুসলিম ছেলের দ্বারা ব্রেন ওয়াশড হয়ে তাকে বিয়ে করুক। গট ইট? ফাইন, আমি এখন থেকেই ওর ব্রেন ওয়াশ করছি। ওরা আমরা, আপনারা, এটা সম্ভবই না যার মা প্রত্যেক শুক্রবার গরুকে খেতে দেয় সে কারোর সাথে বসে গরু খাবে। থ্যাংক ইউ।